শরীরটা কিরকম জ্বর জ্বর টাইপের লাগছে। কি ঠান্ডা পড়েছে রে বাবা। পুরো চুলটাই শেষ, মাথা যা গরম হচ্ছে না, আমি কি বলবো আর। ভালো লাগে না। তারপরে আমার এই চুল জ্বরটা কি অবস্থা, খুব খারাপ হয়ে গেছে চুলগুলো। তেল লাগাবো ভাবছি আছে মোটামুটি। যা প্রচুর চুল উঠছে বাবারে বাবা, তো বলার বাইরে। যাক বাবা, কাপড়টা আর কোথায় না যাবো ভাই। একশোতে 100 পেয়েছি। ওই দাদাটা বলছিল আসবে, কখন মানে আসবে ফোন করে, তো ভীষণ ঠান্ডা লাগছে।
হ্যাঁ বলছি, তুমি যে বললে আসবে, আসবে না? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ ওই শাড়িটাই শুধু নিয়ে আসবে, আর কোনো শাড়ি দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আসবে? হ্যাঁ। ঠিক আছে এসো। দেখি শাড়িটা কত সুন্দর, অনেকদিন হলো শাড়ি টাড়িগুলো কেনা হয় না, কত সুন্দর লাগছে আমাকে। চুল ছেড়ে দিলে না জাস্ট ওয়াও লাগে, কিন্তু চুল উঠে তোমার শেষ হয়ে যাচ্ছে। এটাই তো এখন জীবনের সব থেকে খারাপ পরিস্থিতি আমার। এই ফ্ল্যাটটাই তো মনে হয়। ও দিদি। হ্যাঁ কে কে? হ্যাঁ ওই শাড়ি নিয়ে এসেছিলাম। হ্যাঁ এসো। ও বলো কেমন আছো? খুব ভালো আছে, তোমার জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম গো। এই বাড়িতে আসলাম দোকান থেকে এইমাত্র। ও দিন দিন তো তুমি একদম হিরোর মতো হয়ে যাচ্ছ, কি ব্যাপার? কেন, কোথায় হিরো? হ্যাঁ হিরো পুরো একদম। আর কি করা যাবে? কি শাড়ি আনছো? ওয়াও, এই যে একটা শাড়িটা তো জামদানি শাড়ি দুর্দান্ত। নিয়েছি। আচ্ছা ঠিক আছে, বসো ওখানে বসো, আমি আসছি। আর বলো না, আমি সেই তখন থেকে তোমার জন্য বসে বসে ফেরাও হয়ে গেলাম। আর বলো না। আর বলো না। কি রান্না করছিল নাকি? হুম। বৌদি রান্না করে দিচ্ছে না? না, কেন? বই তার বাপ বাড়ি চলে গেছে রাগ করে। কি বলো এসব? তো আমার এই আজ যে মেয়েদের নিয়ে আমার কারবার তো, ওই জন্য রাগ করে বাপ বাড়ি চলে গেছে। ওইসব কথা বাদ দাও, যেটা বলছি বলো। তোমার জন্য যে শাড়িটা এনেছি, ঠিক আছে, একদম হাই কোয়ালিটি। ঠান্ডার জন্য কি আছে সেইটা আমাকে আগে দেখাও। ঠান্ডা দেখছো, আমার গায়ে সোয়েটার নেই। তোমার জন্য একটা টুপি এনেছি, দেখি। আমি জন্য পরিয়ে দিই। ওইভাবে করলে হবে না, চুল কেটে যাবে, আমার চুলটা যা শখের। ওয়াও, বেশি দাম না, 999 তো, তোমার জন্য 990 রাখবো। কোনটা ঠিক আছে? 900 টাকা? এই টুপিটা এখানকার টুপি না, কাশ্মীরি টুপি। হ্যাঁ, তুমি পেলে কোথায়? আমার একটা কাস্টমার গেছিল, নিয়ে এসছে। এই আর কি না, সিরিয়াস বলো, এটা দাম কত? আমার পছন্দ দাম হয়েছে। 1000 টাকা, 999 টাকা, তোমার জন্য 990 টাকা রাখতে হবে। কি ঠান্ডা তুমি লাগছে। আমার পার্মানেন্ট কাস্টমার গুলো 10 টাকা ডিসকাউন্ট। কারণ শাড়িটা? ফিক্স রেট, তুমি তো জানো ফিক্স রেট ছাড়া আমি কোনো মালপত্র বেচি না। বাবা, যা দাম সেটাই। বৌদির কাছ শাড়িটার থেকে দাম? একটু কম নেবে। শাড়িটা তুমি কবে দেবো বলো? আমি হুম, কত তুমি আগে বলছো, সেই অনুযায়ী দেবো। 4500 টাকা। কত? 4.5। 6000 টাকায় বেচি শাড়িটা। এখানকার শাড়ি আচ্ছা না। এই শাড়িটার নাম কি? এখানকার শাড়ি না। এটার নাম কি? এখানকার শাড়ি না। একটা একটা জিনিস কি তুমি জানো, যে নিজেদের লোক ঠগায় বেশি, না। সেটাই তুমি হয়েছো। আমি আমি তোমার ঠকাই কাছ না। থেকে আমি এই সুতির শাড়ির দাম, শুধু একটু পাইপিং এখানে বসানো, বলে দিচ্ছ কত? শাড়িটা তো এখানকার না, শাড়িটা বাইরে দেশের শাড়ি। আমি নেবো না তোমার শাড়ি। তুমি শাড়িটা একবার দেখো। আমার এই যে শাড়িটা পরে রয়েছে, এইটার দাম অস্ট্রেলিয়া থেকে আনা 350 হয়েছে। টাকা। অস্ট্রেলিয়া থেকে শাড়িটা আনা হয়েছে। আমি তোমার এক শাড়ি পিসে এনেছিলাম। আমি নেবো না। এক পিসে এনেছিলাম তোমার জন্য। তো তুমি কত টাকা দেবো? আমি খুব বেশি হলে এটার দাম আমি 550 650 টাকা না। রাখতে পারি। 2500 টাকা না, তুমি 2000 টাকা দাও। এর থেকে দাম আমি করো না, 2000 টাকা দাও। শাড়িটা অস্ট্রেলিয়া থেকে শাড়ি এক মহাকালী পিসে খাও, আছে। এই শাড়িটার দাম কত? মা কালী, বাবা কালী, যা কেলের দাম কত বলে আমি এই শাড়িটা 6000 টাকায় বেচবো কাস্টমারকে। তুমি আমার মানে পাশের বাড়ি বলে, কি বলতে গেলে প্রাণের বৌদি হ্যাঁ ওই নাকি? যাই হোক, প্রাণের বৌদি বলো যাই বলো, ওই জন্য আমার বউটা শ্বশুর বাড়ি পালিয়েছে। সেসব কথা বাদ দাও। শাড়িটা একটা কাস্টমার নেবে, পছন্দ করেছিল, তোমার জন্য কাস্টমারটাকে দিইনি। আচ্ছা ঠিক আছে, এটা 2000 দেবো। শাড়িটা আর তুমি পাগল হয়ে যাবে শাড়িটা দেখে, দেখো পাগল হয়ে যাবে শাড়িটা দেখে, দেখো। মনে হচ্ছে পড়া পড়া নাকি? এগুলো বাইরের দেশের শাড়ি, এগুলো এরকমই হয়। বুঝেছো? ঠিক আছে, এখানে তুমি পছন্দ হয়েছে বলে শুধু এখানে এরকম নিচ্ছি। কাজে পাবে না। পছন্দ হয়েছে বলেই শুধু নিচ্ছি। টুপিটার কথা বলো। টুপিটা তো ঠিক আছে ফোন তোমার। করছি, দেখো তো কেউ। হ্যাঁ, তোমার আবার কে ফোন করে? হ্যালো, হ্যাঁ পরে করবো, বুঝেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি।
কে আর ফোন বলো করলো? না, আমার বোন, তোমাকে দেখালাম। আচ্ছা, তুমি আমার বোনটাকে দাও। কি? একটা ছেলে রয়েছে, ছেলেটা মেয়ে ওদের খুঁজে ছেলেদের বেড়াচ্ছে। এই একটা স্বভাব, মেয়ে দেখলে দাও, পটিয়ে দাও, বিয়ে করবো। আরে বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে, একটা ভালো ছেলে রয়েছে, পুলিশের দরকার কাজ নেই, করে, সরি। পুলিশের কাজ করে, ভালো ছেলে। আর ওই যোগ্যতা বাদ দাও, ওই ঘটকালি পরে করবো, ওখানে এক সময় এসে চা বানিও, চা কত খাবো বল, ওখানে। ঠিক আছে, এটা কত বলছো বলো। এটা 2000, এটা তুমি রাউন্ড ফিগারে দেবে 2900 টাকা দাও। এটা 1000 টাকায় আমি বেচি, 1500 টাকা অব্দি দাম উঠেছিল। তাদের দাম তুমি আমার কাছের মানুষ বলে তোমার জন্য রেখেছি, কাছের মানুষদের বেশি তোমার জন্য ভাষা দেয়। ঠিক আছে দাও। তুমি একবার টুপিটা তুমি এই দেখো, কোয়ালিটি দেখো, দেখো কাশ্মীরের স্পঞ্জ লাগানো, তুমি কাশ্মীরের স্পঞ্জ লাগানো এই টুপিতে। তারপরে ফুলটা দেখেছো, আপেল গাছের ফুলের মতো, শুধু আপেলের সেন্টটা নেই এর মধ্যে। ঠিক আছে দাও, দেখছি তারপরে। টাকাটা দাও, বাকি কিন্তু করো না। না, বাকি কেন করতে যাবো? হ্যাঁ, আমি একটা কাস্টমারের বাড়ি আছি, ওই মাল দিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, একটা শাড়ি, অস্ট্রেলিয়া থেকে একটা শাড়ি এসেছিল, ওই কাস্টমারটাকে দিতে এসেছি। আরে না, দাম কম ছিল মোটামুটি, ঠিক আছে, কাস্টমারটাকে দিয়ে নিয়ে তারপরে যাচ্ছি। উফ মা গো। এনেছো টাকাটা? দাঁড়াও, দিচ্ছি 1 মিনিট, তোমাদের দাদা ভাই মনে হয় একটু পরেই আসবে। তুই বসতে লাগবে, এক্ষুনি টাকাটা দেবো। এই তুমি ভিডিও করছো কেন? তোমার চুলটা না আমার হেভি লাগে, তা বলে ভিডিও করতে হবে? আমার স্মৃতি হিসেবে একটু রাখবো, একটু দেখি তোমার, একটু বসো। অনেকদিন ধরে আমি বলবো বলে হয়তো কিন্তু বলতে পারছি না, বসো। কি করবে আমার চুলটা থেকে সেটা বলো। আমি চুলটা একটু প্লে করবো। আচ্ছা ঠিক আছে, বসো। আমার ভয় লাগছে, 1 সেকেন্ড। ভয়ের কিসে, আমি তোমার খেয়ে নেবো নাকি? আচ্ছা দাঁড়াও, দেখো আগে বলে দিচ্ছি, আমার যেন চুল না ছেড়ে। এত সুন্দর চুল তুমি বানালে কি করে বলো তো? কি করে বানালে এত সুন্দর চুল? বানিয়েছি অনেক কষ্ট করে, অনেক দিন ধরে। আরো ইচ্ছা আছে বড় করার, কিন্তু কি আর করবো এর থেকে বড় করো না, করতে পারো হাঁটু অব্দি, হাঁটু অব্দি মানে কোমরের এই তো অব্দি। সেটাই তো হচ্ছে না। তোমার কি দাও চুলে? আমি তেল মাখি, শ্যাম্পু করি, এইসব, আর কিছু করি না। এমনি কোনো যত্ন করো না চুলে? চুলের যত্ন বলতে চুলটাকে একটু মাঝে মাঝে বাঁধি, তেল লাগাই, এটাই তো চুলের মেন খাদ্য। শ্যাম্পু করতে হয় ঠিকঠাক টাইমে, পরিষ্কার করে রাখতে হয়। মেন কাজ কি করবে? চুলটা তো আমি দেখছি। পাগল হয়ে যাচ্ছ বলো চুল দেখে? সিরিয়াসলি এত সুন্দর চুল আমি ফার্স্ট দেখলাম, বলার নেই, এত সুন্দর থ্যাংক চুল। ইউ। তার সাথে আমার বডিটাও কম সুন্দর। বাবা, কি গো, চুলটা একটু মাসাজ করে দেবেন? পুরো মাথা ব্যথা হচ্ছে আজকে, বলো না। এত কাজ যা করেছি, বলবি তাই করবো। এত কাজ করেছি। বাবা, আস্তে আস্তে আস্তে। চুলে কখনো ওরকম জোরে ম্যাসাজ করে না, এটা কি কায়ের জানি। চামড়া? তুমি কখনো মানে চুল কাটা থেকে ম্যাসাজ করেছো? হ্যাঁ, কত করে নেয়? আমি মেয়েদের কাছ থেকে মাসাজ করি। কি? ভিডিওটা আমার প্রচুর লেগেছে, পালিয়েছে। কেস কে গেছিল নাকি? একদিন গেছিলাম আমি একা, চুল কাটাচ্ছিলাম, ছেলেদের পার্লারে যারা মেয়েরা কাজ করে, ও, মাসাজ করাচ্ছি, বলে কি বলবো, এই করেছে। ঠিকই আছে, তোমাদের কখনো ওরকমই হওয়া উচিত। বাহ, চুলে টান লাগলো তো, আস্তে। তোমার চুলে উকুন নেই যে এত চুল বড় বড়? দেখো তো কোনটা, দেখো তো, নেই তো, ছিল না। দেখি আমার বর কত দূর আছে, দেখছি দাঁড়াও। তোমার বড় আসবে নাকি আবার? তার আগে আমাদের চলবে। সেই জন্য তো দেখছি কেস খেয়ে আমার সমস্যা হয়ে যাবে যদি ধরতে পারে।
ছবি টবি তুলবো না, কেস কিনা হবে। ছবি তুলবে না, কেস খেয়ে যাবে, যেটা ডিলিট করে দেবো ওখানে। এত সুন্দর চুল, বাবা। কি তেল লাগাও বললে না তো? এত স্মেল বেরোচ্ছে, এত ফ্রেগনেন্স বেরোচ্ছে, কি পাবো? বলা যাবে না, সরি। এই তো বলছো না, বলি আমার ফোনটা একটু দাও তো। এই নাও। আমার বউ পাঠিয়েছে, দেখে একবার জিজ্ঞাসা করি, বুঝলে? কেন? ও বিশাল কিউরিয়াসিটি ওর, বুঝলে? কি নিয়ে? কি নিয়ে মানে, ধরো আমি দোকান থেকে যদি অন্য কোথাও যাই, ও দোকানে এসে আমার কাস্টমারকে, মানে আমার যে ছেলেকে রাখা আছে, ওকে বলবে যে কোথায় গেছিলিস, আর তোর দাদা কোথায়, তারপর আমি কেস খেয়ে যাই। কি হলো? এই যে মাসাজ করছো না, চামড়ায় টান লাগছে গলায়। কি গো, শোনো না কি বলছি, আজকে 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 আরে দাঁড়াও, ইচ্ছা হবে না, বসো তো। তোমাদের ভালোবাসি চলে আসো, কেস খেয়ে যাবো। তুমি আমার কাছে চলে যাবে, তোমাকে কিন্তু মারবে, আমার যাওয়ার কথা তুমি পরে। আমার কাছে চলে যাবে, আমার বাড়িতে আছে কেউ নেই। তুমি শোনো কি বলছো, শোনো আজকের মতো তুমি যাও, কি বলছো শোনো। তো টাকাটা দাও আমার। টাকাটা আমি দিয়ে দিয়ে আসবো, তোমার বউ এ না, তোমার বউ তো নেই এখন। চলো, চলো। ব্যবসার খাতে শোনো, আমি একটা কথা বলি, তুমি ব্যবসার আমি সাথে তোমাকে চুলে হাত দিতে দিয়েছি, এর থেকে আর বড় কিছু হয় না, তাও বলেছি পয়সা দেবো, এখন যাও। ঠিক আছে, তুমি যখন বলেছো ভালোবেসে, তাতেই আমি খুশি। তাহলে তুমি চলো, তাড়াতাড়ি চলো, কেটে পড়ো, টাটা। এই ফোন ফোন ফোন, তাড়াতাড়ি নাও ফোন। চলে আসলে এখন কেস খেয়ে যাবো। দৌড়ো 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 দৌড়ো।